কাপাসিয়ায় মোবাইল কোর্টে হামলা করে আসামি ছিনতাই, চেয়ারম্যান গ্রেপ্তার, বিকেলে আদালত থেকে জামিনে মুক্ত। ইজারা না নিয়ে মহাসড়কের পাশে গরুর হাট বসেছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাজার পরিচালনাকারী ব্যক্তিকে দেওয়া হয় 1 মাসের সাজা। এরপরই তোপের মুখে পড়তে হয় প্রশাসনকে। পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া পরানো ওই ব্যক্তিকে ছিনিয়ে নেয় স্থানীয় জনতা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান সহ 2 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ার বীর ও জলি দিঘির পাড় বাজারে এমনই কাণ্ড ঘটে। গ্রেপ্তার হওয়া এম.এ. জলিল কাপাসিয়ার টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টোক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি বীরজলি দিঘিরপাড় গ্রামের মোহর আলী ব্যাপারীর ছেলে। অপর আসামি একই গ্রামের আব্দুস সোবানের ছেলে ফাইজউদ্দিন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইজারা না নিয়ে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবৈধ গরুর হাট বসিয়ে গাড়ি চলাচলের বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এই ঘটনায় কাপাসিয়ার ইউনু আবুল কালাম মোহাম্মদ লুৎফুর রহমান সেখানে পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে অভিযান চালায়। ইউপি চেয়ারম্যানের ভাতিজা আমানুল্লাহকে দেওয়া হয় 1 মাসের সাজা। এরপরই ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে আমানকে ছিনিয়ে নেয়। প্রশাসনের অভিযোগ, আমানকে হেফাজতে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় চেয়ারম্যান জলিলের নেতৃত্বে স্থানীয়রা ইউনুকে লাঞ্ছিত ও পুলিশ সদস্যদের মারধর করে। পরে ঘটনার রাতেই 23 জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলা করে টোক তদন্ত কেন্দ্রের এএসআই লুৎফুর রহমান। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান জলিল সহ ফাইজউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আদালত শুনানি শেষে চেয়ারম্যান জলিলকে জামিন দেয় বলে জানিয়েছেন আইনজীবী।